প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও কি আছে? কার সাথে? হুজুরকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি আছে? আমার নবীজি বললেন, হ্যাঁ আমার সাথেও ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ঈমানের যে তাজাল্লিয়া, নূরের যে রোশনি দান করেছেন, আল্লাহ তাআলা যেই শয়তান আমার কাছে ছিল, ওই শয়তান আমি নবীর কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এই জন্য তরিকত, তাসাউফ, সাধনা, আধ্যাত্মিকতা, রুহানিয়াতের যেই জগৎ, এই জগতের মূল কথাই হলো তুমি দুনিয়া নিয়ে নাসা দরকার নাই, দুনিয়াকে সংশোধন করা নিয়ে তোমার নাসা দরকার নাই। তোমার ভিতরে যেই খন্নাস রয়ে গেছে, এই খন্নাসকে ভিতর থেকে বের কইরা নিজের নাফসকে পবিত্র করো। নিজের নাফসকে যদি পবিত্র করতে পারো, শয়তান যদি বাইর করতে পারো, তুমি হয়ে যাবে মুমিনে কামেল। যেই দিন তুমি মুমিনে কামেল হয়ে যাবে, সেই দিন দুনিয়ার মানুষ আসবে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমার হুজুর কেবলা জান বিশ্বওয়ালি খাজা ফরিদপুরি কেবলা জান হুজুর তার আপন পীরের বাড়িতে 40 বছর সাধনা করে ওই সেই শয়তান বের করেছেন, ভিতরে নাফসের সমস্ত সাধনা পূর্ণ করেছেন। পূর্ণ করে ওই মদিনার কামলেওয়ালা নবী যেই কালেমার নূর রেখে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আবু বকর সালমান ফারসির কাছে, আবু বকর ওমরের কাছে, এইভাবে আস্তে 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 যেই নূরের রোশনি আব্দুল কাদের জিলানী, খাজা মাঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল ফেসানি হয়ে খাজা এনায়েতপুরীর কাছে যেই নূরের রোশনি জমা ছিল, যেই কালেমার নূর জমা ছিল, সেই কালেমার নূর আপন সিনার মধ্যে ধারণ করে দুনিয়ার মানুষের মধ্যে কালেমার নূর বিতরণ করতে বিশ্ব জাকির মঞ্জিল এসে বলছে। বুঝতে পারছেন? এই কারণে যেই নূর আমার খাজা বাবা নিয়ে বইছে, কয় আট্রসির হুজুর কোনোদিন ঢাকা যায় নাই, আট্রসির হুজুর কোনোদিন চট্টগ্রাম যায় নাই, আট্রসির হুজুর কোনোদিন উত্তরবঙ্গে যায় নাই, আট্রসির হুজুর কোনোদিন রাজশাহী যায় নাই। সারা দুনিয়া নাচতে নাচতে খাজা বাবার কদমে হাজির হয়ে গেছে। কি জন্য? কয় ওই যে আপনার চকের মাঝখানে যদি বাতি থাকে, বাতি, আমার কথাটা বুঝছেন? কি থাকে? আওয়াজ দিয়ে বলেন না, কি থাকে? চকের মাঝখানে একটা বাতি, যদি চকের মাঝখানে একটা বাতি দিয়া বাতির মধ্যে আলো জ্বালায়া দেন, আমি প্রশ্ন করে জানতে চাই, বলেন তো চকের মধ্যে যত পোকামাকড় আছে, পোকামাকড়কে বলতে হবে যা? বুঝলাম না? পোকামাকড়কে বলতে হবে যা? বলতে হবে না। কি করতে হবে? যেখানে আলো জ্বলে সেখানে সবাই হাজির হয়ে যায়। আমার খাজা বাবা ওই যে মদিনাতুল মুনাওয়ারার যেই নূরের রোশনি, যেই নূরের আলো, সেই আলো নিয়ে যখন আট্রসির জমিনে বইছে, দুনিয়ার মানুষ পঙ্গপালের মতো কদমে যে হাজির হয়ে গেছে। বুঝতে পারছেন কথা? কেন বুঝতে পারছেন? তাহলে আপনি যদি মুমিন হইতে চান, এই আবার শুনেন, মুসলিম না, মুসলিম না। আমার কথাটা কি বুঝা গেছে? বলেন কথাটা বুঝা গেছে কি না? মুসলিম না। মুসলিম যিনি আত্মসমর্পণ করছে উনি মুসলিম, যিনি কালেমা পড়ছে উনি কি? ওরে বাবা কথা বলেন না, উনি কি? যিনি কালেমা পড়ছে উনি মুসলিম। মুসলিম হওয়ার জন্য পরিশ্রম লাগে না, মুসলিম হওয়ার জন্য সাধনা লাগে না। মুসলিম সবাই, কিন্তু মুমিন সবাই না। মুমিন কে? যে তার ভিতর থেকে নফস শয়তানকে কন্ট্রোল করে, খন্নাসকে বের করে, যে তার কলবের মধ্যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর গাছ যার সিনার মধ্যে লাগাইতে পারছে, সে হলো
মুমিন। তো হুজুর কেবলা যান সেই গাছ লাগাইয়া বিশ্ব জাকের মঞ্জিলে বইছে। এখন তার মানে বোঝা যায় আমরা মুসলিম কিন্তু কি না, বলে না মুসলিম কি না, মুমিন না। মুমিন হতে হবে। কয় মুমিনের পূর্ব শর্ত কি? কয় মুমিনের পূর্ব শর্ত হলো বৃত্তেতে শয়তান বার করতে হইব। কি বার করতে হইব? আরে ভাই কথা বলেন না, কি বার করতে হবে? বৃত্তেতে শয়তান বের করতে হবে। কয় শয়তান বের করে কেমনে? এই জন্য পবিত্র কোরআন যখন তেলাওয়াত করেন, পবিত্র কোরআন তেলাওয়াতের মূল জিনিস কি? মানে প্রথম কি দিয়ে শুরু করতে হয়? বিসমিল্লাহ দিয়া। বলেন না কি দিয়া? আউযু বিল্লাহ। মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আমার নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করলে মহান আল্লাহ তাআলা খুশি না বেজার? আমার আল্লাহ তাআলা কতটুকু খুশি, অথবা আমার নবীর দুরূদ ও সালামটাকে আল্লাহ তাআলা কেমনে কবুল করেছেন, এই দুরূদ ও সালামের মর্যাদা কত, এই দুরূদ ও সালামের ফাজিলত কত, এই দুরূদ ও সালামের আল্লাহর কাছে এটার সম্মান কত বেশি, এই দুরূদ ও সালাম যদি আমরা পাঠ করি তাহলে এই দুরূদ ও সালামটাকে আল্লাহ তাআলা কিভাবে সংরক্ষণ করেন, এই ব্যাপারে আমি আপনাদের একটা হাদিস শোনাই। যেই হাদিসখানা জগৎ বিখ্যাত হাদিসের কিতাব, যেই হাদিসখানা জগৎ বিখ্যাত হাদিসের কিতাব, যেই কিতাবটা বাংলাদেশের আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়, কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়। কিতাবের নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ শরীফ। মিশকাতুল মাসাবিহ শরীফের কিতাবুস সালাতের বাবু সলাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই হাদিসখানা উল্লেখ। যেই হাদিসখানা জগৎ বিখ্যাত মিশকাতের সরা মিরকাতের মধ্যে ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা সহিহ সনদে উল্লেখ করেছেন। এবং যেই হাদিসখানা জগৎ বিখ্যাত বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ, আমি জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্ত করার জন্য বলতেছি। অনেক ওলামায়ে কেরাম, রাত্র বেশি করা যাবে না, সেজন্য আমি শর্ট করতেছি। এই হাদিসের মধ্যে উল্লেখ এইভাবে আল্লাহর নবী বয়ান করে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم علي صلاه সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করছেন, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাদিস বর্ণনা করে বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাদশাহে দুজাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাহ। আল্লাহর নবী সেই দিন সম্পর্কে বয়ান করছেন। কোন দিন? যেই দিন সন্তান তার মা স্বীকার করবে না, মা তার সন্তান স্বীকার করবে না, বাবা তার সন্তান স্বীকার করবে না, সন্তান তার বাবা স্বীকার করবে না, স্বামী তার স্ত্রী স্বীকার করবে না, স্ত্রী তার স্বামী স্বীকার করবে না। যেই দিন সমস্ত মানুষ পর্যন্ত নফসি নফসি বলে বলে কাঁদতে থাকবে, সমস্ত মানুষের মধ্যে এক আতঙ্ক বিরাজ করতে থাকবে, মহা মুসিবত যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবী বলেন আমি নবী ছাড়া কোনো বান্ধব থাকবে না, আমি নবী ছাড়া কোনো উপায়ন্তর থাকবে না, আমি নবী ছাড়া কেউ শাফাআতকারী থাকবে না, আমি নবীর হাতে থাকবে লিওয়াউল হামদের পতাকা, আমি নবীর হাতে থাকবে শাফাআতের পতাকা, আমি নবীর হাতে থাকবে মুক্তির পতাকা। আমার নবী বলেন আমি সেই নবী যেই নবী যার দিকে রহমতের নজর দিব তার জন্য জান্নাতের দরজা খুলবে, যার দিকে আমি নজর দিব না তার দিকে জান্নাত খুলবে না। আল্লাহর নবী বলেন সেই মুসিবতের দিনে আমি নবীর অতীব নিকটে নিকটে, আমি নবীর অতীব কাছে কাছে আমার ওই উম্মতেরা থাকবে যে যত বেশি মহব্বত নিয়ে আমি নবীর উপর দুরূদ পাঠ করবে। তার মানে বোঝা যায় কিয়ামতের মুসিবতের দিনে, এই শুনেন, বুঝতে কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন বুঝতে কষ্ট হচ্ছে? তার মানে বোঝা যায় কিয়ামতের মুসিবতের দিনে আমার নবীর কদমে তারা থাকবে যে নাকি আমার নবীর উপর দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হয় না? আট্টশির হুজুর কিছু জানে না, মাইন্না নিলাম, কি সমস্যা কোনো? আট্টশির হুজুর কিছু জানে না, আট্টশির হুজুর কিতাবাদি কিচ্ছু করে নাই, আট্টশির হুজুরের লেখাপড়া নাই, আট্টশির হুজুর বন্ড, আট্টশির হুজুর মুশরিকদের পীর,
আট্টশির হুজুরের নামে যা আছে আপনি সব কিছু কইলেন, আপনার সব কথা মাইনা নিলাম। এবার আট্টশির হুজুরকে জাকের ভাইরা যাইয়া বলতেছে, হুজুর আপনার নামে কয় বন্ড, আপনার নামে কয় মুশরিক, আপনার নামে কয় বেদাতি, আপনি বলে কিছু জানেন না, এই না সেই না। তো হুজুর কেবলাজান বলছে, বাবা তারা আমাকে চিনে না। আওয়াজ হয় না, কথা বলেন না কেন? হুজুর বলছে, বাবা তারা আমাকে চিনে নাই, তারা আমাকে বুঝে নাই। বাবা আমি একটা দাওয়াত নামা নিয়ে আসছি যেটা কারো কাছে নাই। আচ্ছা এখন হুজুর বলতেছে, বাবা আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই। তাহলে আজকে আমরা বুঝি, আজকে হাদিস থেকে পাইলাম আমার নবী বলে কিয়ামতের মুসিবতের দিনে যেই দিন আদমের সুপারিশকারী আমার নবী, যেই দিন মুসার সুপারিশকারী আমার নবী, যেই দিন ঈসার সুপারিশকারী আমার নবী, যেই দিন ইব্রাহিম সুপারিশকারী আমার নবী। তো প্রশ্ন হচ্ছে, আমার নবী বলছেন যেই দিন সব নবীদের সুপারিশকারী আমি নবী, সেই দিন আমার কদমে আমার ওই উম্মতরা থাকবে যে যত বেশি মহব্বত করে দুরূদ শরীফ পাঠ করে। তাহলে এবার আমি আমার পীরের কদমের দিকে তাকাই, আমার পীরের কদমের দিকে তাকাই। আমার পীর তো কোনোদিন কারো গীবত গায় নাই, কারো বিরুদ্ধে বলে নাই, কিছু করে নাই। হুজুর কেবলাজান আমাদেরকে শিক্ষা দিছে, হুজুর কেবলাজান আমাদেরকে শিক্ষা দিছে। সেই শিক্ষাটা হইল দুরুদের আমল, দুরুদের আমল, দুরুদের আমল। যেই শিক্ষা এই দেশে বহু পীর সাহেবরা দেয় নাই, কিন্তু আমার খাজা বাবা দিছে। আমার নবীর সাথে আর এই হাদিসের সাথে মিলাইলে বোঝা যায় কিয়ামতের মুসিবতের দিনে আমার নবীর কদমে, আমার নবীর কাছে, আমার নবীর আশেপাশে যদি কেউ থাকে তারা বিশ্ব ওলি, আমার পীর খাজা বাবা ফরিদপুরের মুরিদেরাই আমার নবীর কদমে থাকবে। প্রিয় ভাই বাবার আমার কথা বলে কি আপনার বুঝতে কষ্ট হচ্ছে? তো হুজুর কেবলাজান কারো বিরুদ্ধে কয় নাই, কারো গীবত করে নাই, কারো নামে অপচর্চা করে নাই, কারো বিরুদ্ধে হরতালের ডাক দেয় নাই, কারো বিরুদ্ধে অবরোধের ডাক দেয় নাই। সারা বাংলাদেশ ঘুরে এসেছি, সারা বাংলাদেশে সমস্ত বিভাগ শেষ করে এসেছি, বলা যায় বরিশালও শেষ করে এসেছি, কালকেও বরিশাল আমাদের মিশন আছে। ভাই বাবার আমার, যেই খেলা দেখে আসলাম, সারা বাংলাদেশের যেই পরিবেশ দেখে আসলাম, এই দেশে কত রাজনৈতিক দল, কত কিছু। আমার পীর ওই আট্টশির গ্রামের মধ্যে বৈশা যেই প্রেমের ডুরি পেতেছেন, যেই প্রেমের জাল পেতেছেন, এই জাল দিয়া আমার পীর এত বড় বড় মাছ শিকার করে রেখেছেন। আমার পীর যদি মনে করতেন আল্লাহ ও তার রাসূলের সান্নিধ্যের পথ ছেড়ে দুনিয়া নিয়ে খেলবেন, রাজনীতি নিয়ে খেলবেন, তাহলে হুজুর যদি চাইতেন মুহূর্তের মধ্যে বাংলার মসনদে বসতে পারতেন, মুহূর্তের মধ্যে বাংলার মসনদে বসতে পারতেন। কিন্তু আমার খাজা বাবা, কথা বলেন না কেন, দুনিয়ার মসনদের জন্য আসেন নাই। ওলি আল্লাহরা ওই চেয়ার টেবিলের মসনদে বসে না। খাজা মঈনুদ্দিন চিশতি ওই চেয়ার টেবিলের মসনদে বসে নাই। খাজা বাহাউদ্দিন ওই চেয়ার টেবিলের মসনদে বসে নাই। মুজাদ্দেদ আল ফেসানি সম্রাট আকবরকে মুজাদ্দেদের সৈন্যরা গ্রেফতার কইরা চিঠি পাঠায়া লেখছে, হুজুর আপনি জেলখানায় সম্রাটকে বন্দি করেছি, আপনি যদি পারমিশন দেন আপনি জেলখানা থেকে বের হইবেন প্রেসিডেন্ট হইয়া। কথা বলে না, আপনি জেলখানা থেকে বের হইবেন প্রেসিডেন্ট হইয়া। মুজাদ্দেদ আল ফেসানি বলছেন, না, আমি এই সংসদ, এই দুনিয়াবি চেয়ার জয় করতে আসি নাই। অনুরূপ আমার খাজা চেয়ার জয় করতে আসে নাই। বলছে কি জয় করতে আসছে? আল্লাহ ওলিরা কোটি কোটি মানব সন্তানের কলবের রাজ্য জয় করে বসে রয়েছে।
কি জয় করে বসে রয়েছে? ও বাবা কথা বলেন না, কি জয় করে বসে রয়েছে? কোটি কোটি মানুষের কলবের রাজ্য জয় করে বসে রয়েছে, যার কারণে আমার পীর 88 থেকে বের হওয়া লাগে না। কথা কয় না, কথা কয় না। মিয়া সাহেব যদি চেয়ার জয় করে লাগতো তাহলে আজকে একজন কালকে আর একজন। আজকে যারা অমুক ভাই তমুক ভাই করে নাচতেছে, কালকে আবার ওনার বিরুদ্ধে যাইয়া ওনার বিরুদ্ধে নাচতেছে। কিন্তু আল্লাহর ওয়ালিরা যখন তারা তাদের মসনদের মধ্যে বসে উফাতের আগ পর্যন্ত, আবার উফাত হওয়ার পর থেকে আব্দুল কাদের জিলানী 700-800 বছর হয়ে গেছে, খাজা মাইনুদ্দিন চিশতির 700-800 বছর হয়ে গেছে, সমস্ত ওলি আল্লাহরা শত শত বছর ধরে কবর জগতে, কিন্তু এখনো পর্যন্ত তারা কবরের মধ্যে শুয়া শুয়া কোটি কোটি আশেকদের রাজ্য জয় করছে না করে নাই? আমার খাজা বাবা 24 বছর হয়েছে। কয় বছর? আওয়াজ হয় না, এক আওয়াজ দিয়ে বলেন। 24 বছর হয়েছে, চলে গেছে। আমার খাজা বাবা কি এখনো কোটি কোটি ভক্তের দেল জয় করতেছে না করে না? কোটি কোটি জাকেরানদের মুট্টা জালের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির জারি করে কি করে না? তার মানে বোঝা যায় আউলিয়ায়ে কেরামের যে রাজত্ব, এই রাজত্বের কাছে আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। এই কথাটা বলবো? কথা বলে না, বলবো? আমি এই কথাটা আমার বাবার মুখ থেকে শুনেছি। হুজুর কেবলা যান কোনো একদিন বর্তমান প্রেক্ষাপটের সাথে মিশে যাচ্ছে, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিশে যাচ্ছে, মিলে যাচ্ছে, এই জন্য কথাটা বলতেছি। হুজুর কেবলা যান একদিন বসা এমন সময় বললেন, বাবা এই। হুজুর কেবলা যান এক পর্যায়ে বললেন, মাওলানা ফরহাদ সাহেব হুজুরের কাছে ছিল। কে? কথা কয় না, কে 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 কে? মাওলানা ফরহাদ সাহেব হুজুর কেবলার কাছে ছিল। হুজুর কেবলা মাওলানা ফরহাদ সাহেবকে জিজ্ঞেস করলেন, বাবা যদি বাংলাদেশে যুদ্ধ হইয়া 12 আনা মানুষ মইরা যায়, বাবা বলেন তো কেমন হবে? আল্লাহু আকবার বলবেন না? জাকির ভাইরা হাউমাউ করে কান্না করতেছে। এরপরে হুজুর কেবলা যান বলতেছে, বাবা যদি এই বাংলা বাবা পশ্চিমা বিশ্ব যদি দখল করে নিয়ে যায় তাইলে কেমন হবে? জাকের ভাইরা হাউমাউ করে কান্দাছে যে হুজুর 200 বছর গোলামির পরে মুক্তি পাইছি, আবার নিয়ে যাবে। হুজুর বলতেছে বাবা, হুজুরকে বলতেছে বাবা 200 বছর গোলামির পরে মুক্তি পাইছি, আবার নিয়ে যাবে। হুজুর বলছে বাবা যদি তাই হয়। জাকের ভাইরা হাউমাউ করে কাঁদতেছে। বলে হুজুর বলতেছে বাবা যদি বড় বড় বোমাই না ফালায় বাবা তখন কেমন হবে? জাকেররা তো আরো হাউমাউ করে কাঁদতেছে। এক পর্যায়ে হুজুর কেবলা যান মানে জাকেরদের অবস্থা দেখে জালালিয়ত চলে আসলো। হুজুর জালালি হালে বসে জাকেরদেরকে বলতেছেন, বাবা বাবা কিসের পশ্চিমা বিশ্ব আর কিসের কোন ক্ষমতা, কার অস্ত্রের কদ্দুর? বাবা আপনার দাদা পীর দয়া করে ওই সমস্ত যত শক্তি আছে বাবা, যত ধরনের ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা আল্লাহ আপনার দাদা পীরের উসিলায় আপনার পীরের বা পায়ের কাইঙ্গুলের নিচে জমা করে ধুয়ে দিছে। সমস্ত ক্ষমতা আপনার পীরের কাইঙ্গুলের নিচে জমা করে রেখে দিছে। এই কথা বলতে বলতে হুজুর কেবলা বললেন, বাবা সেদিন বেশি দূরে নয় যেই দিন আমেরিকার পেন্টাগনে কালেমা খচিত পতাকা উঠতে থাকবে। ভাই বাবার আমার, আমরা আজকে বিশ্ব ওয়ালির মতো মুরিদ পেয়ে, বিশ্ব ওয়ালির মতো পীর পেয়ে, ওনার মতো মহা কামেলের মুরিদ হওয়ার পরেও আমরা আজকে লাইন হারায় ফেলেছি। হুজুর আমাদেরকে যেই পথে পরিচালনা করেছেন সেই পথ ভুলে গেছি। রাতের 3টার চিৎকার ভুলে গেছি। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমের ডাক ভুলে গেছি।
খুদার এশক মোহব্বত ভুলে গেছি, মদিনার কামলে ওয়ালা নবীর এশক মোহব্বত ভুলে গেছি, যার কারণে আজকে জাকের ভাইরা গোলামের জিন্দেগিতে চলে যাচ্ছে দিনে দিনে। আমি বলতে চাই জাকের ভাইরা, আপনার কোথাও যাওয়া লাগবে না, বাড়ির কোনায় ঘরের কোণে আরেকটা রুম বানান, ওই রুমের মধ্যে বসে হুজুর কেবলা জানের শিক্ষা মোতাবেক রাতের 3টা বাজে আমার আল্লাহকে ডাক দেন, আপনাদের শাহানশাহী জিন্দেগি আমার হুজুর কেবলার কদম থেকে আসতে থাকবে। যদি বুঝতে পারেন ভালো, না বুঝলে আরো ভালো। যদি বুঝতে পারেন ভালো, না বুঝলে বলে না, বুঝলে ভালো, না বুঝলে। হুজুর কেবলা জানের আদর্শ মহামান্য মিয়া হুজুরের চাইতে আপনি বেশি বুঝেন? আওয়াজ হয় না কি? এন কেমন বেয়াদব দিয়ে একটা আছে নাকি? হ্যাঁ আছে আছে। মহামান্য মিয়া হুজুরের চাইতে তরিকা বেশি বুঝে, মহামান্য মিয়া হুজুরের চাইতে নসিহত বেশি বুঝে, মহামান্য মিয়া হুজুরের চাইতে দরবার কিভাবে চালাইতে হবে তাও বেশি বুঝে। এমন বেয়াদব কেন দিয়ে একটা আছে? থাকলে হাত বাড়ান। মহামান্য মিয়া হুজুর খাজাওয়ার এই বনানীতে একবার আমার খেয়াল আছে, সম্ভবত ওইটা মহামান্য মিয়া হুজুরের জন্মদিন। মহামান্য মিয়া হুজুর প্রসঙ্গক্রমে বলতে বলতে বললেন, মহান আল্লাহ তাআলার দয়ায় হুজুর কেবলা যান খাজাওয়া মহামান্য মিয়া হুজুরকে এই নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার সমস্ত দায়রা পার করাই দিছে। শুধু এটা না, এক পর্যায়ে বললেন আমাকে একটা সাদা কাপড়ে, পাটির মধ্যে সাদা কাপড়ে বিছায়া তরিকতের শেষ সবকটা বলতে আমাকে দিছে। কি বলছে না বলে নাই? বলছে। তো সেই মহামান্য মিয়া হুজুরের তরিকা, ওনার পরিচালনা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, আমরা এই ধরনের কোনো বেয়াদব জাকের হোক অথবা যেই হোক, আমরা কাউকে মানতে চাই না। হুজুর কেবলা জানের আদর্শ নিয়ে, মহামান্য মিয়া হুজুরের ইমামত মেনে, মহামান্য চাচা মিয়া হুজুরের নির্দেশনায় এই সত্য তরিকার পথে জীবনের শেষ পর্যন্ত আমরা থাকতে চাই, গোলামি করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ভাই বাবার আমার, আমি আপনাদের বিরক্ত করব না, শুধুমাত্র আপনাদেরকে এতটুকুন বলি, আমরা চারিত্রিক জায়গা থেকে সংশোধন হওয়া দরকার, নৈতিক জায়গা থেকে সংশোধন হওয়া দরকার, কালবের সালিম পবিত্রতা আনা দরকার। সেই শিক্ষাটাই খাজাও আমাদেরকে দিছে। আজকে জাকের ভাইদের মুখের ভাষা শুনলে অনেক, সবার না, আমি দেখছি বহু মানুষ আছে যাদের জবানে মানে হুজুর কেবলার মোহব্বতের গ্রাণ পাওয়া যায়। কথা বলেন, আছে না? আছে না? আমি সবার কথা বলতেছি না, কিছু কিছু জাকের ভাই আমরা আছি, আমাদের মুখের ভাষা ভালো না, আমরা গালি দেই, আমরা কথায় কথায় ফাহেসা কথা বলি, আমরা আমাদের চরিত্রের ভিতরে সমস্যা ঢুকাই ফেলেছি। সবাই না, আমি আগেই বলে নিছি, আমি যেখানে এই চিকিৎসাটা দরকার আমি সেখানে বলতেছি। আমরা আজকে আমাদের চারিত্রিক জায়গাতে আমাদের সমস্যা, আমাদের ব্যক্তিত্বের জায়গায় আমাদের সমস্যা, আমাদের চাল চলন দেখে অনেকাংশে আমাদের ফ্যামিলির মেম্বাররা আমাদের উপর বিরক্ত, আমাদের ফ্যামিলির মেম্বাররা আমাদের উপর বিরক্ত, আবার কোনো কোনো ক্ষেত্রে এমন অনেক সমস্যা। আমি বলতে চাই, হুজুর কেবলা জানের এই সত্য তরিকার পূর্ব সত্য হইল, যার ভিতরে খাজাওয়ার কালেমা ঢুকছে ওই ব্যক্তির জবান তো বন্ধ হয়ে গেছে। বলে না কেন? ওই ব্যক্তির জবান বন্ধ হয়ে গেছে। এজন্য সমস্ত অশ্লীলতা থেকে দূরে থাকবেন, পবিত্র জীবনযাপন করার চেষ্টা করবেন, ওই আমলের ভিতর থাকার চেষ্টা করবেন, হুজুর কেবলা জানের কদমকে শক্ত করে ধরার চেষ্টা করেন। ভাইজানেরা মনে রাখবেন যে এই মহা গজবের সময় চলতেছে, হুজুর কেবলা কিন্তু এই গজবের জামানার কথাই বলছে। কথা বলেন, কথা বলেন, ঠিক না? তো এই জন্য তরিকতের ওজিফা কালাম, ফাতেহা শরীফ, খতম শরীফ, দুরুদ শরীফ, মুরাকাবা, মুশাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমলের জায়গাতে আমাদের পাবন্দি হওয়া লাগবে। আর আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের লেখাপড়া করতে হবে। আমাদের কি করতে হবে? আওয়াজ দিয়ে বলুন, আমাদের কি করতে হবে? এই আমনে মহাপণ্ডিত হয়ে গেছেন, সবার কথা কইতেছি না, কিছু লোকের কথা বলতেছি। মহাপণ্ডিত হয়ে গেছে মানে যখন কথা বলে, কথা দিয়ে বুঝায় যে খাজা বাবার কাছে যে কামালত আছিল একটা, সে ওই সব কামালত নিয়ে বই দিছে।
কথা কয় না, মানে মোহের কথায় দেখবেন, মানে সে এমন ভাষায় কথা বলতেছে যে সব তার কাছে আছে, অথচ লেখাপড়ার মধ্যে নাই, নসিহত শরীফের একটা পৃষ্ঠা ভালো করে পড়ে নাই। হুজুর কেবলা জানের মতো মহাকামেল, যিনি আধ্যাত্মিক সমস্ত নিয়ামত নিয়ে বিশ্ব জাকের মন্দিরে ঢুকেছেন, আপনি হিসাব করেন 1 কোটির উপরে উনি মুরিদ করেছেন। 1 কোটি মুরিদ যদি করেন তাহলে মাত্র 40 বা 50 বছরের জীবনে বাদ দিয়া দেখেন এক এক দিনে কত শত শত মুরিদ করানো লাগছে, কত শত শত মানুষের সাথে সাক্ষাৎ দেওয়া লাগছে। এত মানুষের সাথে সাক্ষাৎ দেওয়ার পরেও আমার হুজুর কেবলা জান এই সারাটা জীবন তিনি বসে থাকেন নাই, বিশ্ব জাকের মন্দিরের মতো এত বড় বিশাল দপ্তর গড়ে তুলছেন। শুধু তাই না, মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন, খানকা করেছেন, হাসপাতাল করেছেন। আপনার এমন কোনো সাইট নাই, এমন কোনো বিষয় নাই যেটা জাকের ভাইদেরকে শিখান নাই। হুজুর কেবলা জান কেমনে ঝাড়ু দিতে হবে, কেমনে ভাত পাক করতে হবে, কেমনে তরকারি পাক করতে হবে, কেমনে ডাউল পাক করতে হবে, কীভাবে লেনদেন করতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, ভাই বোনের সম্পর্ক কেমন হবে, দুনিয়াবি এমন কোনো বিষয় নাই যেইটা খাওয়া দাওয়া শিখায় নাই। হুজুর কেবলা জান এক জায়গার মধ্যে বসা এত কাজ করছেন, আবার আর ফাঁকে দিয়া 23 খণ্ড নসিহত লেখছে। কয় খণ্ড বলে না, কয় খণ্ড? খাজা বাবা যদি তার মাত্র এই কয় বছরের জিন্দিগিতে এত কাজ করতে পারে, এত লেখালেখি করতে পারে, এত গবেষণা করতে পারে, এত কাজ দেখাইতে পারে, আপনার জীবনে কয়টা কাজ আছে বের করেন? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। আপনার জীবনে কয়টা কাজ আছে? আপনার জীবনে কয়টা গবেষণা আছে? আপনি কয়টা হুজুর কেবলা জানের এই সত্য তরিকা বাস্তবায়নে হুজুর নিজেই তো কইরা দিয়া গেছে। বরং আজকে আমরা কাজ নাই, কাম নাই, খ্যাতমত নাই, আদব নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, না থাকতে থাকতে আজকে হুজুর কেবলা জানের গড়ে যাওয়া জিনিসকে আমরা ধ্বংস করে ফেলতেছি। কি কথা বলেন না কেন? হুজুর কেবলা জান যেটা গইরা দিয়া গেছেন আমরা সেটাও ধ্বংস করে ফেলতেছি। হুজুর কেবলা জানের জন্য জাকের বেড়া যেটা দেয়, মানুষ যেটা দেয়, সেইটাকে আমরা কাজে লাগাতে পারতেছি না। ভাই মনে রাখবেন, হুজুর কেবলা জানের কদমকে শক্ত করে ধরার চেষ্টা করেন। মহামান্য মিয়া হুজুরের নেতৃত্বে মহামান্য চাচা মিয়া হুজুর যে মহা মিশন হাতে নিয়েছেন, আপনারা সেই মিশনের সাথে একাত্মতা সহকারে কাজ করেন। 18 বছরে যা হওয়ার হয়ে গেছে, কাজ করেন। আশা করি কেবলা জান হুজুরের সেই হারানো যেই দিনগুলো, যেই সত্যের মিশন, এই মিশন আবার আমাদের মধ্যে ফিরে আসবে। আজকে আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন জায়গায় এমন সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করাই যেখান থেকে হুজুর বিরোধী কথাবার্তা শিখাতে হয় না। আওয়াজ হয় নাই? আমার কাছে আমার বহু জাকের বাইরে আসছে, কয় হুজুর বা মাওলানা সাহেব, মুফতি সাহেব, অমুক জায়গায় আমার ছেলেকে ভর্তি করছি। কয় কি হয়েছে? কয় ভর্তি করছি বলে পরের মাসে ফুতে আই আমারে কয় তুমি যে 88 যাও, তুমি তো জাহান নামে যাইবা। কথা বলে না কেন? কথা বলে হয় কি হয় না? বলে না কেন? হয় কি হয় না? হয়। আজকে আমাদের এই জায়গাগুলোতে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাতে আমাদের বিশাল দুর্বলতা হয়ে গেছে। আমরা সন্তানদেরকে ভর্তি করি মাদ্রাসায়। কয় কি উদ্দেশ্যে ভর্তি করছো? কয় ভর্তিটা করছি আমার তো জায়গার অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। কয় ভর্তি করছো কিয়া? কয় নাতিরে ভর্তি করছি, যদি মারা যায়, মারা যাওয়ার পরে নাতিরা জানাজারা পরে আমার লাগে একটু দোয়া করব। কিন্তু দুর্ঘটনা অন্য জায়গায় ঘটে গেছে। দুর্ঘটনা কোন জায়গায় ঘটছে? নাতিরে ভর্তি করে দিয়ে আইসে পরে পরের মাসে যখন নাতি বাইতেছে, নাতি বাইতে না না, কয় কি? কয় হুজুরে শিখাইছে। কয় কি শিখাইছে? কয় হুজুরে কইছে মানুষ মারা গেলে জানাজা দিয়া দোয়া পড়া বেদাত। কথা বলেন না, কথা বলেন। নানায় ভর্তি করছে কি নিয়তে? ওরে বাবা কথা বলেন না।
নানায় ভর্তি করছে কি নিয়তে? দাদায় ভর্তি করছে কি নিয়তে? দোয়ার নিয়তে ভর্তি করছে। অহনে হেই নাতিরে হুজুরে হিগাইছে কি? আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। হেই নাতিরে দাদা, ওই নাতিরে, নাতির হুজুরে হিগাইছে নাতিরে জানাজার পরে দোয়া করা। কেমন হইছে বলে না? কেমন হইছে? এখন তো হিগাইছে দোয়া করা বেদাত, আর কয়দিন পরে হিগাইব নানা, মানে দাদারে নানারে নিয়া কবরের মধ্যে পুরাপুরি মাটি দেওয়া বেদাত। এই কথা বলেন না কেন? তার মানে বোঝা যায় আজকে আমরা যেই প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদেরকে পড়াচ্ছি, এই প্রতিষ্ঠানগুলো গুস্তাখে ভরপুর, এই প্রতিষ্ঠানগুলো বেয়াদবিতে পরিপূর্ণ। এই প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করে তরিকতের এক পয়েন্টের কোনো উপকার হবে না। সেই জন্যে আমাদের প্রতিষ্ঠান গড়তে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যেই প্রতিষ্ঠান থেকে আদব শেখানো হবে, যেই প্রতিষ্ঠান থেকে তরিকতের ওজিফা কালাম শেখানো হবে, যেই প্রতিষ্ঠান থেকে খাজা বাবার আদর্শ শেখানো হবে, যেই প্রতিষ্ঠান থেকে আমার নবীর প্রেম শেখানো হবে, যেই প্রতিষ্ঠান থেকে আল্লাহ ও তার রাসূলের ইশক ও মুহাব্বতের গ্রাম ওই সন্তানের কলিজার মধ্যে ঢুকাই দিতে হবে, যাতে মৃত্যুর আগে কোনোদিন বেয়াদবি করার সাহস না করে। দরকার আছে না নাই? বলেন না কেন? আছে না নাই? সেই জন্য আপনাদেরকে আমি দাওয়াতগুলো দিয়ে গেলাম, আপনারা আপনাদের সন্তানদেরকে তরিকতমুখী মাদ্রাসামুখী করেন, তরিকতমুখী মাদ্রাসায় ভর্তি করেন। কারণ আজকে আমাদের যে দুর্গতি, এই দুর্গতির মধ্যে সবচেয়ে বড় কারণ হইল আজকে জাকেরের অভাব নাই, কিন্তু 10 জন জাকের একসাথে হইয়া একটা মিলাদ পড়বে, ওই মিলাদের আলেমের লাগা 1 সপ্তাহ আগে সিরিয়াল দেওয়া লাগে। কথা বলেন না কেন? আচ্ছা, মসজিদের ইমাম আর সাধারণ মজলিসের মধ্যে যদি হুজুর দাওয়াত দেন, কয়দিন আগে দাওয়াত দেয়? 2 ঘন্টা আগে। তো হেন 2 ঘন্টা আগে দাওয়াত দিলেই চলে, কিন্তু এখানে 1 সপ্তাহ আগে সিরিয়াল দেওয়া লাগে কেন? এই মেয়ে আওয়াজ দেন নাকি? কেন 1 সপ্তাহ আগে দেওয়া লাগে কেন? 1 মাস আগে দাওয়াত দেওয়া লাগে কেন? কারণ আমরা আলেম তৈরি করতে পারি নাই। এই কথা বলে না কেন? আমরা আলেম তৈরি করতে পারি নাই, আলেম তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি। এই জন্যে আমাদের প্রতিষ্ঠানমুখী হওয়া লাগবে, আমাদের ছাত্র তৈরি করতে হবে, আমাদের আলেম তৈরি করতে হবে। আমরা যদি আলেম তৈরি করতে পারি, এই দেশে আমার হুজুরের গোলামের সংখ্যা যেই পরিমাণ আছে, আজকে হুজুর কেবলা জানেন এই মিশনকে হাতের মধ্যে ধরে আপনারা ঐক্যবদ্ধ হয়ে নামেন। মহামান্য মিয়া চাচা হুজুরের কদমে আমার যে মাদ্রাসা নারায়ণগঞ্জে আমি করেছি 2500-এ, এই মাদ্রাসার ব্যাপারে মহামান্য মিয়া চাচা হুজুরের কদমে নালিশ দিতে গেছিলাম। তখন চাচা মিয়া হুজুর আমার দিকে তাকায় বললেন, মাওলানা সাহেব, আল্লাহর নাম কয়টা? বুকে হাত রেখে বলছি, আপনারা মহামান্য চাচা মিয়া হুজুর যা চাচ্ছেন সেই মিশনকে সামনে রেখে প্রতিষ্ঠান বিশ্ব জাকের মন্দির আলিয়া কামেল মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা শহরে একটা করে মাদ্রাসা করতে হবে। এই মাদ্রাসার মিশন হাতে নিয়ে যদি আমরা এই দেশে দাঁড়াইতে পারি, আমার খাজা বাবা গোলামের অভাব নাই, জাকেরের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমরা ভিক্ষা করব না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 5 বছরের ভিতরে বাংলার জমিনে আলেম ওলামা জগতে এই দেশে বিপ্লব তৈরি করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? সেইটার জন্য আমাদেরকে মাদ্রাসামুখী হওয়া লাগবে। মাদ্রাসামুখী বলতে দরবার, তরিকত, তাসাউফ, সাধনা, আমল সব ছাইরা দিয়া আপনি মাদ্রাসা ফিরে ধরবেন না। দরবার শরীফের আদলে এই মিশন বাস্তবায়ন করার জন্য আমাদের মাদ্রাসার খেদমতো হাত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুক। হুজুর কেবলা জানের গোলামিতে মুজাদ্দিদের কদমের সেই রোশনি আমাদেরকে দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।